বাবা মারা গেলে বাবার বাড়ির আত্মীয় স্বজনদের সাথে তেমন একটা সম্পর্ক থাকে না, তারাও অনেক সময় খোঁজও নেয় না। কিন্তু মা মারা গেলে মায়ের আত্মীয় স্বজনরা ঠিকই আমাদের খোঁজ নেয়। তো অনেক দিন হচ্ছে আন্টিকে আর আমার মামা মামিকে অনেক জোরাজুরির পর, অনেক রিকোয়েস্টের পর তারা আমাদের বাসায় বেড়াতে আসার জন্য রাজি হয়। মামা নানান কাজে ব্যস্ত থাকে, আন্টিও তার মুরগি হাঁস মুরগি এসব নিয়ে ব্যস্ত থাকে। তো যেহেতু একটু সময় পাইছে তার কারণে হচ্ছে এখন বাড়িতে আসছে। তো যেদিন আন্টি আসছিল সকালবেলা বসা ভাত আর হচ্ছে ভর্তা আর ডিম ভাজা দিয়ে আমরা ভাত খেয়েছি। তারপর আন্টি আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসে, তার মধ্যে ছিল আম, আন্টির গাছেরই আম, কলা, এটা নিশ্চয় কবরি কলা বলা হয়। আর ডয়া নিয়ে আসছিল, যেটা হচ্ছে আমি কখনো ট্রাই করি নাই, কখনো খাই নাই, কেমন যেন লাগতো। তো এইবার আন্টি নিয়ে আসার কারণে হচ্ছে আমি এটা ট্রাই করব। তো আপু তাড়াতাড়ি রান্না বসায় দেয়, কারণ হচ্ছে এমনি অলমোস্ট 12টা বাজে, এমনি আজকে অনেক দেরি হয়ে গেছে। তো এখানে হচ্ছে আপু রান্না করতেছিল, তো আমাকে বলছিল জন্য একটু দেখি। আমাদের চারপাশের অবস্থা অনেক খারাপ, অনেক মানে পানি চলে আসছে, এবার বন্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো যাই হোক, আজকের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, একদম ঠান্ডা নিরিবিলি। আর তো বাতাস, আলহামদুলিল্লাহ অনেক বাতাস ছিল। আর এখানে হচ্ছে আমার শাশুড়িও রান্না করতেছিল, ওরা হচ্ছে এসে আমার সাথে দুষ্টুমি করতেছিল, বলতেছিল আপু তুমি কি ভিডিও করো, আমাকেও দেখাও, আমাকেও ভিডিওর মধ্যে নাও। যাই হোক, তারপর বিকেলবেলা হচ্ছে আমরা একটু নাস্তা করতে বসি। দুপুরে আমাদের খাবার খাওয়া শেষ হয়েছে, কিন্তু আমি খাবারের ক্লিপটা নিতে পারিনি। যাই হোক, এখানে হচ্ছে আপু ওদের সবার জন্য একটা কেক বানাইছিল অ্যান্ড আম কেটে দিছিল, চা এবং চাল ভাজা ছিল। তা আমি অত কিছু খাইনি, আমি খাওয়ার মধ্যে আম অ্যান্ড হচ্ছে কেক খাইছি, চাটা আমি খাই নাই, কারণ আমার কোলে আমার ছেলে ছিল। বাড়িতে মেহমান আসলে কার না ভালো লাগে, যদি আত্মীয় স্বজনরা আসা যাওয়া করে বা আমরা তাদের বাসায় বেড়াতে যাই তাহলে কিন্তু খুবই ভালো হয়। কিন্তু এমন একটা অবস্থা এখন আসি যে কোথাও বেড়াইতে যাইতে পারি না, কারণ আমার ছেলেটা ছোট আর এত বড় বিল্ডিং রেখে দুলাভাইও আপুকে কোথাও তেমন একটা যেতে দেয় না। তো কারো বাসায় তেমন একটা মানে যাওয়াও হয় না, খুব এমার্জেন্সি হইলে হচ্ছে আমরা কারো বাসায় বেড়াইতে যাই, বা হচ্ছে অনেক কেউ অনেক রিকোয়েস্ট করতেছে বা আমাদের মন ভালো লাগতেছে না, বাসায় অনেক দিন ধরে আসি, তো তখন হচ্ছে আমরা বেড়াইতে যাই। এছাড়া আমাদের হাজব্যান্ডের পারমিশন ছাড়া তেমন একটা আমাদের বাইরে যাওয়া হয় না, খুব একটা দরকার হয়তো বা যাই, কিন্তু বেশিরভাগ সময়ে আমাদের তাদের পারমিশন নিতে হয় যে এইখানে যাব কি যাব না। তো যাই হোক, আন্টি হচ্ছে পাটিসাপটা পিঠার জন্য খিসা বানাইছিল, এটা হচ্ছে অনেক মজা হয়েছিল। তো আমি আবার করছি কি, পাতিলে কিছুটা ছিল, তো ওইটা আমি হাতে নিয়ে চেটে চেটে খাইছি। যাই হোক, তারপর বাহিরে হচ্ছে আপু হাঁস ঝুলতেছিল, আমার ভাসুর হাঁসটাকে কেটে দিছিল, মানে জবাই করে দিছিল, পরে সেই হাঁসটাকে আপু সুন্দর করে বাঁচতেছিল। যেহেতু টাইম অনেক কম, তো চামড়া ছোলার মতো মানে চামড়াটা বাছার মতো অত একটা সময় ছিল না, তাই আপু হচ্ছে চামড়াটা ফেলে দিছে। পরে আমাকে আন্টি ডাক দিছে, দিয়ে বলতেছে যে তুমিও আসো, তোমারও শিখাই দিই। আমি কখনো পাটিসাপটা পিঠা বানাই নাই, আমার আম্মু অনেক বানাইছে, আমি জাস্ট দেখছি। কিন্তু আন্টি আমাকে বললো তো আমি মারা যাওয়ার পর তুই কী করবি, তোর আম্মুর মতো তো আমিও একসময় মারা যাবো, তোকে তখন কে শিখাই দিবে। পরে হচ্ছে আমি আন্টির কথা মতো, আন্টি যেভাবে যেভাবে আমাকে বলতেছিল সেভাবে একটা বানাইছি, সুন্দর হয়নি যেহেতু ফার্স্ট টাইম বানাইছি। তো নেক্সট দিন হচ্ছে আমার মামা আর মামি চলে আসে। মামা অনেক তার আগের দিনই আসার কথা, কিন্তু মামা হঠাৎ ঢাকায় চলে যায়, যার কারণে আসতে পারে না। পরে মামা আর মামি আর আমার ভাই চলে আসছে, আমি তো খুব এনজয় করতেছিলাম, কারণ মামা অনেক ফানি। মামা হচ্ছে আমাদের অনেক মিশুক, সবার সাথে খুব সহজে মিশে যায়। আর আমার মামিও অনেক মিশুক, আমার মামা মামি অনেক ভালো, মানে তাদের সাথে ফ্রি মাইন্ডের সব কথা বলা যাবে, কোনো সমস্যা নাই। তা আমি স্পেশালি মামা মামির জন্য হচ্ছে গরুর মাংস দিয়ে নুডলস রান্না করছিলাম, মামা আমাদের জন্য লিচু নিয়ে আসছে। তারপর পরবর্তীতে আবার বাজারে গিয়ে হচ্ছে মামা আমাদের জন্য আম, লটকন এগুলোও নিয়ে আসে, চিপস নিয়ে আসছে, তো অনেক কিছুই আনছিল। তো আমি সবগুলোর ক্লিপ তো ওইভাবে নিতে পারি নাই, কারণ একটু ব্যস্ত ছিলাম, যেহেতু ঘরে মেহমান ছিল। মামা আসছে পরে, মামা তো একদম বৃষ্টিতে ভিজে ভিজে আসছে, পরে আমি মামাকে একটা টাওয়াল দিয়ে বললাম যে তুমি মুছে নাও, তুমি ভিজে গেছো। তারপর মামা মামাকে হচ্ছে আপু নাস্তা দিয়ে দিছে, পাটিসাপটা পিঠা, কেক, লিচু, নুডলস। আর নুডলসের পুরো বাটিটাই সহ দিয়েছিল, যদি ভালো হয়,
কিন্তু আমার নুডলসটা সবসময় এত মজার হয়, সেদিন কেন যেন নুডলসটা তেমন একটা মজার হয়নি। আমি অনেক আফসোস করছি, কারণ আমার নুডলসের প্রশংসা আমার আব্বু পর্যন্ত করছে, আমার রান্নার প্রশংসা আমার আব্বু করে, কিন্তু সেদিন কোনো একভাবে নুডলসটা তেমন একটা মজা হয় নাই। তো যাই হোক, কিছু তো আর করার নাই, ভুল মানুষ বলতেই ভুল, একবার ভুল হয়েছে আবার নিশ্চয় ঠিক হবে। এখানে হচ্ছে আপু আমগুলো বের করছিল কাটার জন্য, পরে কাটতে গিয়ে দেখে আম শক্ত, পরে মামা বলছে 2-3 দিন পরে কাটো, এখন হচ্ছে শক্ত, তোমাদের জন্যই আনছি, তোমরা পরে আস্তে আস্তে খাবে। তো এইখানে হচ্ছে আমার খালাতো ভাই বোন আর আমার ভাইনা মিলে মোবাইল দেখতেছিল। আমার বোন এখানে অনেক অসুস্থ ছিল, ওর হচ্ছে অনেক জ্বর হয়েছিল, এই জ্বরের কারণে ও মানে ঠিক মতো দাঁড়াইতে পারছিল না, মুখটাই একটুখানি হয়ে গেছে। তো যাই হোক, ও ছোটো মানুষ, তারপরেও সবার সাথে আনন্দ করছে, মিলেমিশে খেলাধুলা করছে, অনেক কিছু। পরে আন্টি আমাকে নিয়ে বাইরে যায়, অনেক ভালো ভালো উপদেশ দিতেছিল, এগুলো আমার যেন কাজে লাগে। আমার আন্টির কথাগুলো শুনতে খুবই ভালো লাগতেছিল, কারণ আন্টি আমাকে যা যা বলতেছিল এগুলো আমার কাজে লাগবে। পরবর্তীতে হচ্ছে আপু মামার জন্য চিতই পিঠা আর হাঁসের মাংস রান্না করে। আমার আম্মু মারা যাওয়ার পর আমার বাবার বাড়ির কোনো আত্মীয় স্বজনদের সাথে তেমন একটা আমাদের যোগাযোগ হয় নাই। এখন অবধি তাদেরকে যদি আমি ফোন দিই তাহলে তারা হচ্ছে আমার সাথে কথা বলবে, কিন্তু তারা কখনো আমাদের ফোন দিবে না, ওরকম একটা প্রয়োজন না হলে। যাই হোক, আমার মায়ের বাড়ির সবাই আমাদের সাথে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা কথাবার্তা বলি, সবাই একসাথে আছি। ইনশাআল্লাহ সামনেও আমরা সবাই একসাথেই থাকবো, সবাই দোয়া করবেন। তো যাই হোক, এখানে হচ্ছে আপু লাল মুরগি রান্না করছিল, মামা আর আমার ছেলে হচ্ছে এখানে ঘুমাইতেছিল। আমি হচ্ছে ছোটো ছোটো ক্লিপ নিয়ে রাখি, যে ভিডিওগুলো একসাথে করে, আমি সময় পাই না ভিডিওগুলো একসাথে আপ দেওয়ার, যেভাবে পারি যতটুকু পারি হচ্ছে একটু একটু করে পরে আমি আপলোড দিই, একটু সময় লাগে বা একটু দেরি হয়ে যায়। তারপর হচ্ছে মামি আমাকে বলতেছিল যে আসর দইয়া ভর্তা করে দেই, দেখো কেমন লাগে। আমি ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করতেছি, তো আমার একটু দেখতেই হবে কেমন হয়েছে। পরে আমি মুখে নিয়ে আমার অনেক ভালো লাগছে, দ্বিতীয়বার হচ্ছে আমি এই দইয়া আবার ভর্তা বানায় খেয়েছি। যাই হোক, এখানে হচ্ছে মামি চা বানাইতেছিল, মামির হাতের চা খুবই মজা। এখানে আপু, আমি আর মামি মামা আমরা চারজনই খাইতেছিলাম। মামাকে অনেক ডাকাডাকির পর তারপর মামা আসছে, মামা একটু দরকারি ফোনে কথা বলতেছিল। তো তারপর হচ্ছে আপু বিকালবেলা আমার ভাইয়ের জন্য আবারও কেক বানায়, মানে মামির ছেলের জন্য। তো আবারও কেক বানাইছে, ওর কেক অনেক ভালো লাগছে। পরে আপু কেক বানানোর পরে হচ্ছে আমরা সবাই একসাথে কেক খাইছি। তো তার পরের দিন সকালে হচ্ছে আপু নাস্তা বানাইতেছিল, আমি জাস্ট হচ্ছে আলুটা কুচি কুচি করে কেটে দিছি, কারণ আমার ছেলে তারপরেই ঘুম থেকে উঠে যায়। আমি হচ্ছে রাতের ক্লিপটা নিতে পারি নাই, তো সরি এর জন্য। মামি এখানে আলু ভাজি করতেছিল আর পরোটা ভেজে দিচ্ছিল, আর আপু বেলতেছিল। পরে মামার অনেক ক্ষুধা লেগে যায়, যেহেতু মামা অনেক দেরি করে আজকে উঠছে, আর যেহেতু রাতে ঠান্ডাও ছিল, তো সবাই ভালো ঘুমিয়ে দিছে। পরে আমি আমার পুচকুসোনাকে নিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, ওর সাথে খেলাধুলা করলাম, কারণ ও হচ্ছে একটু খেলাধুলা অনেক বেশি পছন্দ করে, ওর সাথে হাসাহাসি করলে ও সাথে সাথে হাসে। তো যাই হোক, এখন হচ্ছে মামাকে খাবার দেওয়ার বেলা। তো মামা করলো কি, চাদরটা সরাই দিছে, চাদরে যদি কোনো নোংরা ভরে, এর জন্য মামা অল ক্লাস সহ চাদরটা সরাই দিছে। দর্শকেই খাইতেছিল, মামাকে আমি আম কেটে দিছি, আপু মুরগির মাংসের ঝোল আলু আর মাংস দিছিল, আর ছিল আলু ভাজি আর ওই পরোটা। তারপরে চা বানানো হয়েছিল, মামা চা খায় নাই। দুপুরে লাঞ্চের জন্য হচ্ছে আপু লাউ করতেছিল, লাউ দিয়ে ডিম দিয়ে ভাজি করবে, আর হচ্ছে শিং মাছ রান্না করবে, শিং মাছের ডিম ভর্তা করবে, আর ছিল শোল মাছ। তো এগুলো সব আপু করতেছিল, আমি হচ্ছে দেখাইতেছিলাম তোমাদেরকে আসলে যে। তো এই তো এইগুলোই ছিল শিং মাছ, এগুলো হচ্ছে আমার শাশুড়ি কুটে দিয়েছে, আপু হচ্ছে সুন্দরভাবে পরিষ্কার করছে। এগুলোর ভিতর থেকে প্রচুর ডিম পাওয়া গেছে, সেই ডিমগুলো তো আর পাঠানো যায় না বাইরে। এই মাছগুলো আনার উদ্দেশ্য হচ্ছে এগুলো আমার দুলাভাইকে আপু পাঠাবে। কখনো আজ পর্যন্ত দুলাভাইকে কিছু পাঠানো হয় না, দুলাভাই মানে নিষেধ করে দিছিল,
কারণ কেউ কারো কাছে কিছু পাঠাবে, সে নিবে না এমন একটা ভাবছে। তো দুলাভাই যাওয়ার সময় যতটুকু সম্ভব তার জন্য নিয়ে গেছে, তারপর আর আপু পাঠায় নাই। তারপর অনেক শখ হয়েছে আপু এবার দুলাভাইকে কিছু বানায় বাবা রান্না করে পাঠাবে কারোর সাথে। তো এর জন্য আপু অনেক ধরনের, যেমন কই মাছ, ছোট মাছ, তারপর শিং মাছ, এগুলো এনে ভালো করে ভেজে বা কিছু একটা রান্না করে দিতে পারে, তো আমি সঠিক জানি না। ওইখানে আমার শাশুড়ি করতেছিল, আমি গিয়ে দেখতেছিলাম কীভাবে করে, কারণ আমি শিং মাছটা ধরতেও পারি না, করতেও পারি না। আমরা সবাই গল্প করতেছিলাম একসাথে, আর মানে দেখতেছিলাম কি করা যায়। তো যাই হোক, আমার কোনো কাজ ছিল না, আমি এর মধ্যে আমার ছেলে আবার ঘুম থেকে উঠে যায়, আমি ওকে ঘুম পাড়াইছিলাম আবার। তো ঘুম থেকে উঠে যাওয়ার পর আমি খুব দ্রুতভাবে হচ্ছে ঘরে চলে গেছি। তারপর ভাইয়ের আর মামার কেকটা পছন্দ হয়েছে, আপুর হাতের কেক অনেক ভালো লাগছে, এর জন্য আপু দ্বিতীয়বার আবার কেক বানাই দিছে। দুই রকমভাবে বানাইছে, একটা হচ্ছে ফুলের মতো করে বানাইছিল, আর একটা হচ্ছে এমনি কি বলে সেটা ওইভাবে বানাইছিল, যে মানে চারকোনার চা ওরকম বানাইছে। তো এই তো শিং মাছ কিন্তু পরিষ্কার হয় না, এটা কিন্তু আরও পরিষ্কার করবে। যাই হোক, পরে হচ্ছে কেক বানাইছে না, সেগুলো হচ্ছে আমি ছোটো ছোটো করে ক্লিপ নিয়েছি যে কেকটা কীরকম হয়েছে। তো এটা ছিল ফুল কেক, এটা একটু অন্যরকম হয়ে গেছিলো কারণ নিচে তেল মানে ব্রাশ করা হয় নাই। আর এইটা হচ্ছে ওপর দিয়ে সুন্দর একটা কালার করছে। মামার তো আমার আপুর কেক খুবই মজা লাগছে, কারণ মামা এখন অবধি আপুর হাতের কেক টেক খায় না, কারণ আপু তো তেমন একটা বানায় না। তো ওই যে আমার ভাইগনার যখন মন চায় আপুরে বলে, আপু তখন বানায় দেয়। এখানে হচ্ছে যে সেই লাউ দিয়ে ডিম দিয়ে ভাজি করছে, আর এখানে শিং মাছের ডিমের ভর্তাটা করছে। আমার খুবই ভালো লাগছে, কারণ আমার আপুর হাতের রান্না বরাবরই অনেক মজার। আপু অনেক মজা করে রান্না করে। কিন্তু আম্মু মারা যাওয়ার পর থেকে আপু ওরকম একটা কিছু বানায় না। যখন হচ্ছে তার আমার ভাইগনার ক্ষুধা লাগে বা ও কিছু খেতে চায়, তখন আপু বানায়, বা আপুর মনটা একটু খুশি থাকে তখন বানায়। কারণ আম্মু মারা যাওয়ার পর থেকে আপু বেশিরভাগ সময়ই মন খারাপ করে থাকে, আম্মুর কথা প্রচণ্ড বেশি মনে পড়ে, তখন আপু চুপচাপ থাকে, তখন আপুর কোনো কিছু করতে মন চায় না। তো এই ছিল আমাদের দুপুরের খাবার, সবাই আমরা একসাথে খেতে বসছিলাম। আমি আমার প্লেটে আগে ভাত নিয়ে আমি খেয়েছি, কারণ আমার ছেলে যেহেতু দুপুরে ঘুম দিয়েছে, ও যদি উঠে যায় তাহলে আমার আর খাওয়া হবে না। কিন্তু ও একদম পারফেক্ট টাইমিং, আমি খাবারে হাত দেওয়ার সাথে সাথে ওর ঘুম ভেঙে যায় আর ও কান্না শুরু করে। পরে ওকে আবার খাওয়ায়, দেন হচ্ছে ওকে ঘুম পাড়াই, তারপর হচ্ছে আমি আমার খাবারটা খাইতে পারি। কারণ ও যেহেতু ছোটো মানুষ, ওর একটু পরপর ক্ষুধা লাগবে, আর ওর পাশে আমি না ঘুমাইলে ও একটু পরপর উঠে যায়।
তারপর হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ করে মামারা বিকেলবেলা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আমাদের মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে, কারণ মামা মামি চলে যাবে। আমাদের তেমন একটা আশপাশের মানুষের সাথে কথা বলা হয় না, আমরা সারাক্ষণ বাড়ির ভিতরেই থাকি। তো কোনো একজন আসলে বা কোনো মেহমান আসলে বা আমাদের আত্মীয় স্বজন আসলে আমাদের খুবই বেশি ভালো লাগে, আমাদের সময়টাও কাটে। কারণ ফোনে কথা বলে তেমন একটা তো ভালো লাগার কথাও না। তো বাসায় আসতে পরে 2 দিন, যেহেতু 2 দিন 1 রাত মামা মামি আমাদের সাথে ছিল, আমাদের অনেক ভালো লাগছে। তারপর হচ্ছে মামা মামি চলে যায়, রাত্রে হচ্ছে আপু কেক বানায়, দুধ মালাই কেক, তো এটা খেয়ে আমরা ঘুমাই যাই।